আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আজকে অনেক দিন পর আমরাও অনেকটাই ভালো আছি। আর ভালো থাকবো নাই বা কেন? প্রায় 2 বছর পর আবার আমরা ফ্যামিলি ট্রিপে বেরিয়েছি। ঘুরতে তো কোথাও না কোথাও যাওয়াই হয়, শর্ট ট্রিপে, কিন্তু ফ্যামিলির সাথে এরকমভাবে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? তোমরা তো দেখতেই পেলে, ভোর ভোর আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখন বাসে যাচ্ছি। কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবে। আর না বুঝতে পারলে আমি তো আছি, ভিডিও শেষে বলেই দেব। আমাদের ফ্যামিলিটা জানো তো অনেকটাই বড়, মণ্ডল ফ্যামিলি আমাদের। কিন্তু আমাদের ফ্যামিলিতে যতগুলো লোক, তার 3 ভাগের 1 ভাগও এই বাসের মধ্যে নেই। এই আমার ছোট্ট একটা ভাইপো রিশান। যেখানে আমরা যাচ্ছিলাম রাস্তাটা তো অনেকটাই লং, তাই মাঝখানে কোথাও একটা হল্ট না করলে হবে না, সেই জন্য এখানে দাঁড়ানো। জায়গাটা ঠিক কোথায় আমি বলতে পারছি না, তবে চারিদিকটা বেশ সুন্দর ছিল। এটা ছিল একটা পেট্রোল পাম্প। ভোর ভোর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে ভিডিও করে তারপর আবার আমরা উঠে পড়েছিলাম বাসে, আমাদের যেখানে যাচ্ছি তার উদ্দেশ্যে। রাস্তাটা তো অনেকটাই লং ছিল, পুরোটা তো আর ভিডিও করা সম্ভব নয়, কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো, আমরা এর মধ্যেই পৌঁছে গেছি এবং আমরা টিফিন করার জন্য যে যার পছন্দ মতো নিজের জায়গা বেছে নিয়েছি। ওই যে বাসটা দূরে দাঁড়িয়ে আছে, আমরা ওই বাসটাতেই এসেছি। আর হ্যাঁ, আমরা কিন্তু বাড়ি থেকেই রান্না করিয়ে নিয়ে গিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। এই যে আমার কাকিমা, পাশে আছে বোন, ভাইপো, দাদা, ভাবিরা, আর এই যে আমার মা। আর এই যে পাশে চলে এসেছে আজকের আমার সারাদিনের জন্য সুখ দুঃখের সঙ্গী, আমার বোন। তবে এ কিন্তু আমার বোন আফরিন নয়, এ আমার আরেক বোন। এইবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। চলো, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলিয়ে দিই, আমরা শান্তিনিকেতন বোলপুরে এসেছি। এই বছর আমাদের ট্রিপ হলো শান্তিনিকেতন বোলপুর। টিকিট আমাদের কাটা হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি সবাই মিলে একসাথে ঢুকবো বলে। চলো তাহলে তোমরাও আমার সাথে চলো, ভিতরে কি কি আছে দেখার জন্য। ভিতরে ঢোকার সামনেই ভাইপোর সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম, যেটা আমার প্রোফাইলে অলরেডি পোস্ট করা হয়ে গেছে, তোমরা চাইলে দেখিয়ে আসতে পারো। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম রবীন্দ্র ভবনের সামনে, যেখানে 100 টাকার টিকিট কেটে আমরা ঢুকেছিলাম তার ভিতরে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এর ভিতরে ঢোকার আগে কিন্তু জুতো তোমাদের অবশ্যই খুলতে হবে। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি 2 তারিখে, কিন্তু ওই যে আমার ল্যাটখোর অবস্থা, তার জন্য ভিডিও পোস্ট করতে সব সময় আমি দেরি করে ফেলি। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ভিড় কিন্তু খুব একটা ছিল না, তোমরাও এই সময় যেতে পারো। এই সময়টা একটু ঠান্ডা একটু গরম থাকে, তো যে কোনো জায়গাতেই ঘুরতে যেতে ভীষণই ভালো লাগে। কিছুক্ষণ আমরা ঘোরাঘুরির পর আবার চলে এসেছি এখন লাঞ্চ করতে। লাঞ্চ করার পর দেখো এই অবস্থা, দেখতে পাচ্ছ? বাঙালি তো খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম অবশ্যই দরকার, কিন্তু এখানে তো ঘুরতে এসেছি, ঘুমাতে তো নয়, তাই ঘুমানো নয়, সামান্য একটু রেস্ট নেওয়া, এই আর কি। আর এই যে আমাদের স্পাইডারম্যান, ওর হাতে পায়ে কোনো সময় স্থিরতা নেই। এখন আমরা টোটো করে চলে যাচ্ছি সোনাঝুরি হাটে। পাশেই যে ছোট্ট রিভারটা ছিল, ওটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। সেখানে যদি কয়েকটি কুমির থাকতো তাহলে কিন্তু মন্দ হতো না, হ্রদ দেখা আর কলা বেচা দুটোই হয়ে যেত। মানেটা কি বুঝলে না? যে শান্তিনিকেতন এসে চিড়িয়াখানার উপভোগটাও নেওয়া যেত। যাকে বাদ দাও, যেটা নেই সেটা নিয়ে বলে আর কি হবে, এটা একটা মজা ছিল শুধু। এই জায়গাটার নাম সোনাঝুরি হাট। হাট কিন্তু নামেই, এখানে যেসব জিনিসপত্র আছে তা ভীষণ এক্সপেন্সিভ।
সারাদিন ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কেনা তো কিছুই হয়নি। এখন দেখো আমরা বাসে উঠে পড়েছি, আরেকটা জায়গা গিয়েছিলাম ওখান থেকে, সেটা আর তোমাদের বললাম না কোথায়। কিছু কথা সিক্রেট রাখারও দরকার, এটা আমার পার্সোনালি মনে হয়। যেহেতু আমাদের বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই আমরা বর্ধমানে এই রেস্টুরেন্টে হোল্ড করেছিলাম ডিনার করার জন্য। আমাদের ফ্যামিলি থেকে প্রত্যেক বছরই এরকম কোনো না কোনো জায়গায় ট্রিপ থাকে। এইবার ছিল শান্তিনিকেতন বোলপুর। তো আমাদের বাড়ি আসতে প্রায় ভোর 3টে বেজে গিয়েছিল। এখন বাড়িতে ঢুকছি। সারাদিন তো তোমরা দেখলেই, ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ভিডিও শেষে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।